আচ্ছা, আমি লাস্ট উইকে তোমাদের হচ্ছে যে স্লাইডটা শুরু করছিলাম, যে টপিকটা শুরু করছিলাম, ওইটা একটু মডিফিকেশন করে হচ্ছে তোমার ইতে দিয়েছিলাম, কি বলে, গুগল ক্লাসরুমে দিছিলাম। তোমরা কি কেউ দেখছিলা এটা? জি স্যার, এই স্লাইড আমি দেখছি স্যার। আমার দুইটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলো দেখি আগে কোশ্চেন বলো। স্যার পেজ 1 এ, পেজ 1, হ্যাঁ বলো। স্যার পেজ 1 এ যে এই যে নিচের এই পয়েন্টটা, এই যে হ্যাঁ স্যার, so if density is high then significant number of molecules, স্যার এই ডেনসিটির সাথে কাইনেটিক এনার্জির সম্পর্কটা কি স্যার? না, এখানে হচ্ছে যে, এখানে দেখো লাইনটা কি বলছে, সো ইফ ডেনসিটি ইজ হাই দেন সিগনিফিকেন্ট নাম্বার অফ মলিকুল উইল হ্যাভ লার্জার কাইনেটিক এনার্জি। এখানে দেখো যে আমরা যে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশনটা দেখতেছি, যত হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি ইনক্রিজ করতেছে তত কিন্তু পার্টিকেলের নাম্বার কমে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, যে কোনো একটা পার্টিকেল সিস্টেম বা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন দেখি, ম্যাক্সিমাম পার্টিকেল থাকবে হচ্ছে এভারেজ এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি যেই রিজিয়নটা আছে এই রিজিয়নের মধ্যে। হায়ার রিজিয়নে হায়ার ভেলোসিটি কম থাকবে, লোয়ার ভেলোসিটি রিজিয়নে পার্টিকেল সংখ্যা কম থাকবে। এখন হচ্ছে তুমি এখন হচ্ছে সানের কোরের চিন্তা করো, সানের কোরে হচ্ছে আমার টেম্পারেচার হচ্ছে 10⁻⁷। ঠিক আছে, এই টেম্পারেচারে কিন্তু তোমার ম্যাক্সিমাম পার্টিকেলে 10⁻⁷ টেম্পারেচারে ম্যাক্সিমাম পার্টিকেলে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি থাকে হচ্ছে 1 কিলো ইলেকট্রোভোল্ট। মানে সানের কোরে হচ্ছে মেইনলি কি হাইড্রোজেন থাকে না, হাইড্রোজেন থাকে, ম্যাক্সিমাম এই পার্টিকেলের হচ্ছে এভারেজ এনার্জি হচ্ছে 1 কিলো ইলেকট্রোভোল্ট। কিন্তু আমরা ম্যাথে ফার্স্টে একটা ম্যাথ করছিলাম না একদম উইক 1 এ একদম শুরুতে, যে একটা ডিউটোরন বা হচ্ছে একটা প্রোটন প্রোটন হচ্ছে ফিউশনের জন্য আমার এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে 720 কিলো ইলেকট্রোভোল্ট। মানে হচ্ছে প্রায় 100 টাইমস গ্রেটার এনার্জি দরকার আমার, তাই না? বুঝতে পারছো যে হচ্ছে তোমার সানের এভারেজ এনার্জি 10⁻⁷ কেলভিন স্কেলে সানের এভারেজ এনার্জি হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করো, তোমরা কি রোল নাম্বার লেখা শুরু করে দিছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সানের কোরে হচ্ছে টেম্পারেচার 10⁻⁷ এবং সানের কোরের পার্টিকেল গুলার এভারেজ এনার্জি হচ্ছে 1 কিলো ইলেকট্রোভোল্ট, বাট হচ্ছে আমার ফিউশন রিঅ্যাকশন ঘটানোর জন্য পার্টিকেলের এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে 720 কিলো ইলেকট্রোভোল্ট। এখন 720 কিলো ইলেকট্রোভোল্টেরও পার্টিকেল কিন্তু আছে সানের কোরে, বাট হচ্ছে সেই পার্টিকেল নাম্বার বা হচ্ছে পার্টিকেলের সংখ্যা বা ডেনসিটি কিন্তু খুব কম। মানে হচ্ছে সানের কোরের যদি আমি পার্টিকেল গুলোর হচ্ছে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন দেখি, সেম এরকমই আসবে এবং হচ্ছে 700 মানে হায়ার এনার্জির পার্টিকেল গুলোর সংখ্যা কম থাকে। বাট হচ্ছে যদি কোরের ডেনসিটি খুব বেশি হয়, মানে ডেনসিটি যত বেশি হবে তত হচ্ছে হায়ার এনার্জির পার্টিকেলের ডেনসিটি পাওয়ার প্রবাবিলিটিটাও আমার বাড়বে। সো হচ্ছে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ যখন হায়ার এনার্জির পার্টিকেল থাকবে তখন হচ্ছে একটা প্রবাবিলিটি ক্রিয়েট হবে, যে ফিউশন রিঅ্যাকশন ঘটার একটা প্রবাবিলিটি ক্রিয়েট হবে। এইটাই বলছে এখানে মেইনলি, যে তোমার সো ইফ ডেনসিটি ইজ হাই, মানে কোরের ডেনসিটি যদি খুব হাই হয়, দেন হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার অফ মলিকুল উইল হ্যাভ এ কাইনেটিক এনার্জি। মানে হচ্ছে এই নাম্বারটা একটা সিগনিফিকেন্ট নাম্বার আছে, ঠিক আছে, এই রিজিয়নের যে পার্টিকেল নাম্বার, এই নাম্বারটা একটা সিগনিফিকেন্ট নাম্বার আসবে। দেন দ্য কাইনেটিক, সো দ্য প্লাজমা নিউক্লিয়ার উইল হ্যাভ এ কাইনেটিক এনার্জি গ্রেটার দ্যান এভারেজ, দে উইল হ্যাভ হায়ার ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি। তখন হচ্ছে তোমার একটা ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি হায়ার, কারণ হচ্ছে আমরা ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটিতেও দেখছি যে ভেলোসিটি যত বেশি হবে তত হচ্ছে ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি ইনক্রিজ করবে, তত হচ্ছে ফিউশন রিঅ্যাকশন প্রবাবিলিটি বাড়বে। আরেকটা কি কোশ্চেন স্যার? তাহলে সামারি কি এরকম যে মানে ডেনসিটি যত বাড়বে তত আমার হায়ার ভেলোসিটির মলিকিউল নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে হলো চান্সও বাড়বে, মানে হচ্ছে আমার কাইনেটিক এনার্জিও বেশি হবে? সিস্টেমের ডেনসিটি যত বাড়বে, ডেনসিটি বাড়লে কি তোমার অবশ্যই একটা নির্দিষ্ট ভলিউমে পার্টিকেল সংখ্যা বাড়বে, ঠিক আছে।
সো হচ্ছে তোমার হায়ার ভেলোসিটির পার্টিকেল সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি বেশি। ধরো সে হচ্ছে তোমার ডেনসিটি হচ্ছে, আমি ধরো পানি দুইটা জিনিস তুলনা করে, যে ধরো একটা 1 মিটার কিউব ভলিউমে 100টা পার্টিকেল আছে, ঠিক আছে, 100টা পার্টিকেল আছে, তাহলে এটার ডেনসিটি কি হবে 100 ইন্টু 100টা পার্টিকেলের ম্যাস ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভলিউম, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তাই না? এখন যদি এই 1 মিটার কিউব ভলিউমেই তোমার 500টা পার্টিকেল থাকে, তাহলে হচ্ছে 500টা পার্টিকেলের যখন হচ্ছে তুমি ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন করবা, তখন কিন্তু হায়ার ভেলোসিটি রিজিয়নে দেখা যাবে যে 100টা পার্টিকেলের ক্ষেত্রে করলে হায়ার ভেলোসিটি রিজিয়নে তুমি পার্টিকেল পাইতে হচ্ছে 10টা, কিন্তু 500টা করলে তুমি এখন হচ্ছে পার্টিকেল পাচ্ছ হচ্ছে 50টা। বুঝতে পারছো যে 1 মিটার স্কোয়ার কিউব ভলিউমে তুমি হচ্ছে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন করলা 500টা পার্টিকেলের ক্ষেত্রে 100টা পার্টিকেল ক্ষেত্রে, 100টা পার্টিকেলের ক্ষেত্রে করলে 10টা পার্টিকেল পাইটা হচ্ছে এভারেজ ভেলোসিটির থেকে বেশি বা ভি প্লাস ডিভি বা হায়ার ভেলোসিটি রিজিয়ন। বাট হচ্ছে 500টা পার্টিকেলের ক্ষেত্রে তুমি এখন পাচ্ছ হচ্ছে 50টা। 50টা যখন পাচ্ছ তখন তোমার প্রবাবিলিটিটাও বেড়ে যাবে তোমার রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা তারপর স্যার পেজ 4 এ পেজ 4, পেজ 4 কি এটা? স্যার এর পরেরটা, এরপর আপনার লেখাটা স্যার এখানে যে এর আগে বলো। স্যার যে উপরে স্যার প্রবাবিলিটি স্যার একটা আপনি স্যার ইকুয়েশন লিখছেন স্যার, এটা কি স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশনের উপর বেসড করে না, যা আগের স্লাইডে? এই যে এই ইকুয়েশনটার প্রবাবিলিটি ইকুয়ালস টু এত ওয়্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের উপরে। এখানে তোমাদের গতকালের ক্লাস লাস্ট ক্লাসেও কিন্তু আমি বলছি, এই যে গামার এর যে ভ্যালুটা, তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখো, যে শ্রোডিঞ্জার তোমার ওয়ান ডাইমেনশনাল হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে আমরা কি পাইছি, যে এই যদি আমি প্রবাবিলিটি বের করতে চাই, ডি স্কোয়ার সাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2m বাই এইচ ক্রস স্কোয়ার ই মাইনাস ভি নট সাই, ঠিক আছে? এইখানে সাই এর ভ্যালুটা বাদে টোটাল যে টার্মটা দেখতেছো এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম। টোটাল এই টার্মটা ম্যাস, এটা হচ্ছে পার্টিকেলের ম্যাস, এইচ কাট স্কোয়ার এটা কনস্ট্যান্ট। এনার্জি এটা হচ্ছে পার্টিকেলের বা ওয়েভের যে এনার্জি, ভি নট হচ্ছে এটা হচ্ছে ব্যারিয়ারের পটেনশিয়াল এনার্জি, সবগুলারই কিন্তু ভ্যালু আছে, নিউমেরিক্যাল ভ্যালু আছে। সো এই টোটাল টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট টার্মটাকে এইখানে আমরা ধরছি কে স্কোয়ার আর এইখানে ধরছি, তাহলে কে স্কোয়ারের যদি রুট করো এবং হচ্ছে এই টোটাল টার্মটা কিন্তু পজিটিভ হইতে হবে, কে স্কোয়ার মাস্ট বি পজিটিভ। কেন পজিটিভ হবে সেটাও বলছিলাম, যে তোমার দেখো যে এখানে ভি নট যেটা হচ্ছে ব্যারিয়ারের পটেনশিয়াল, ব্যারিয়ারের পটেনশিয়ালের ভ্যালু কিন্তু হচ্ছে বেশি পার্টিকেলের যে ওয়েভ, যে প্রোপাগেটিং ওয়েভটা আসতেছে, যা কামিং যে ওয়েভটা আছে সেটার যে এনার্জি, তার এনার্জি কিন্তু হচ্ছে পটেনশিয়ালের স্কোয়ার পটেনশিয়ালের এনার্জি থেকে কম, ই এর ভ্যালু কিন্তু লেস দেন ভি নট। সো হচ্ছে এই জিনিসটা যখন তুমি বসাবা, এখানে যখন তুমি নিউমেরিক্যাল কোনো ভ্যালু বসাবা, তখন কিন্তু এই টোটাল টার্মটা পজিটিভ আসে। সো হচ্ছে কে স্কোয়ার ইজ ইকাল টু টোটাল হচ্ছে এই পজিটিভ একটা টার্ম, যে 2m বাই এইচ ক্রস স্কোয়ার ভি নট মাইনাস ই লিখতে পারি আমি, বা হচ্ছে তোমার ই মাইনাস ভি নট, তুমি যেটাই লেখো। সো হচ্ছে এটা যখন রুট করবা তখন কি আসবে, যে রুট ওভার অফ, রুট করলে কিন্তু সেম এই টার্মটাই আসতেছে, যে 2m বাই এইচ ক্রস স্কোয়ার ভি আর মাইনাস ই। সো হচ্ছে গামা আর আর হচ্ছে কে, এই দুইটা কিন্তু সিমিলার। এটা হচ্ছে আমি দুইটা আলাদা সোর্স থেকে নিয়েছি, তো এই জন্য দুইটা আলাদা সোর্স হচ্ছে দুইটা আলাদা ভাবেই বুঝছি। এটা হচ্ছে একটা সোর্স থেকে নিছি আর এটা একটা সোর্স থেকে নিছি। তোমরা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন আমি দিব, যে তোমরা হচ্ছে এনপিটিএল এনপিটিপি এনপিটিএল এইচসি ভার্মা, প্রফেসর এইচসি ভার্মা, এনপিটিএল নিউক্লিয়ার ফিজিক্স অ্যাপ্লিকেশন, ইউটিউবে এটার ভিডিও পাবা। আমি একটা লিঙ্ক তোমাদের হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে ওইখানে হচ্ছে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব অ্যাসাইনমেন্টটার সাথে। তোমরা ওইখানে এইটার উপরে থার্মোনিউক্লিয়ার ফিউশনের উপর হচ্ছে তার 3টা না 4টা লেকচার আছে, প্রত্যেকটা লেকচারেরই হচ্ছে তোমার 1 ঘন্টার মতো। এটা একটু দেখবা, সবাই একটু দেখতে, এটা খুব ভালো একটা লেকচার, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদের যে টপিকটা, এটা হচ্ছে ওই লেকচারের ওইখান থেকে আমি নিচ্ছি। সো হচ্ছে তোমার প্রবাবিলিটি যেটা ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি ডিফাইন করার জন্য অবশ্যই তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আসতে হবে। এইখানে যেটা এটা তোমার কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আসছে।
আলটিমেটলি হচ্ছে প্রবাবিলিটিটা হচ্ছে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা সাইয়ের যে ভ্যালুটা পাইছিলাম যে সাই ইজ ইকুয়াল টু হচ্ছে e⁻⁻k, সাই হচ্ছে যে তোমার প্রবাবিলিটির অ্যামপ্লিটিউড, বাট হচ্ছে সাই স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটির ম্যাগনিটিউড বা হচ্ছে ভ্যালু। সাই হচ্ছে অ্যামপ্লিটিউড বা হচ্ছে একটা কমপ্লেক্স কনজুগেটর মতো, সাই হচ্ছে প্রবাবিলিটির অ্যামপ্লিটিউড, আর সাই স্কোয়ার হচ্ছে পার্টিকেলের প্রবাবিলিটি। ঠিক আছে, সো সাই স্কোয়ারের যে টার্মটা e⁻²kx, আর হচ্ছে এখানে যে দেখো প্রবাবিলিটি টার্মটা যে আমি উপরে যে ডিফাইন করছি সেমই কিন্তু, যে e⁻²k এর বদলে হচ্ছে গামা আর এখানে লিখছে, আর হচ্ছে এক্স বা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে টোটালটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে, যে ব্যারিয়ারের এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স, r1 ডিস্টেন্স থেকে r2 ডিস্টেন্স হচ্ছে পার্টিকেল ক্রস করতেছে, সো হচ্ছে টোটালটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। লাস্ট ক্লাসে, আচ্ছা সাকিব বুঝতে পারছো? জি স্যার, তো নেট। আচ্ছা, লাস্ট ক্লাসের টপিকটাতে কারো কোনো প্রবলেম থাকলে বলো, তারপরে হচ্ছে আমরা আজকের যে টপিকটা যে সিগমা বা হচ্ছে ক্রস সেকশন হচ্ছে সিগমা ভি প্যারামিটার, এই দুইটা শেষ, এই দুইটা জিনিস দেখবো। প্রবলেম থাকলে বলো, সমস্যা নেই, আমরা স্লোলি আগাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যতটা পারা যায় স্লোলি আগাবো। স্যার রিঅ্যাকশন রেট থেকে আরেকবার একটু শুরু করলে তো ভালো। রিঅ্যাকশন রেট হচ্ছে প্রথমটা হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটু মানে ডিফারেন্সিয়েট করার জন্য যে নিউক্লিয়ার স্ক্যাটারিং রিঅ্যাকশনের সাথে ফিউশন রিঅ্যাকশন রেটের জিওমেট্রিটা কিরকম ডিফারেন্স। প্রথমটা তেমন একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইভেন তোমাদের এই যে আমি যে স্লাইডে যে এই জিনিসটা দিছি, যে কি বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এগুলো পড়ার দরকার নেই। ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি এটা পড়তে পারো, ব্যারিয়ার পেনিট্রেশন এটা পড়তে পারো, বাট হচ্ছে এগুলোর দরকার নেই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের মানে বোঝার জন্য যে সায়ের সিগনিফিকেন্সটা কি, এটা বুঝো নাকি এটার জন্য, ঠিক আছে। মেইনলি হচ্ছে এটা পড়বা, যে এই জিনিসটা। এখান থেকে কিন্তু ম্যাথ হইতে পারে। এখান থেকে কি রকম ম্যাথ হইতে পারে, ধরো আমি বললাম যে একটা স্কোয়ার পটেনশিয়াল অয়েলের কি বলে পটেনশিয়াল এনার্জি হচ্ছে 20 MeV। একটা ওয়েভ আসতেছে বা হচ্ছে একটা প্রোপাগেটিং ওয়েভ আছে যেটার হচ্ছে এনার্জি হচ্ছে 10 MeV, এবং হচ্ছে এই স্কোয়ার পটেনশিয়ালটার ডিস্টেন্স বা হচ্ছে ওয়াইড ওয়াইড হচ্ছে 5 মিটার, 5 ফেমটোমিটার। সো হচ্ছে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ দ্যাট ওয়েভ টু পেনিট্রেট দ্য ব্যারিয়ার, বা হচ্ছে ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি পিআর ক্যালকুলেট করে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ আমি হচ্ছে দিয়ে দিব তোমাদের নেক্সট স্লাইডে বা হচ্ছে নেক্সট ইয়ের সাথে, যে কোনো একটা কিছুর সাথে। এটা এখান থেকে কিন্তু ম্যাথ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ নিয়ে পরে চিন্তা করো, আগে হচ্ছে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আগে হচ্ছে টপিকটা বুঝতে পারছো কিনা এটা আগে, ঠিক আছে। আচ্ছা, রিঅ্যাকশন রেটে আমরা আসি তাহলে, তার যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে আমরা আজকে টপিক শুরু করে দিই। রিঅ্যাকশন রেট প্রথমটাতে এমন কিছুটা, প্রথমটাতে হচ্ছে যে তোমার কি বলে নিউক্লিয়ার স্ক্যাটারিং রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেট হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করি, ঠিক আছে। স্ক্যাটারিং রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার একটা টার্গেট পার্টিকেল থাকবে এক্স, ঠিক আছে, এন্ড হচ্ছে একটা বিম অফ ওয়াই নিউক্লিয়াই বা হচ্ছে বিম অফ হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল হচ্ছে তোমার এক্স এর দিকে হচ্ছে আসতেছে, ঠিক আছে। এখন হচ্ছে কি হবে, যে যদি আমি হচ্ছে এটার রিঅ্যাকশন রেট ক্যালকুলেট করতে চাই, দেন হচ্ছে আমার রিঅ্যাকশন রেট ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে একটা ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল ভলিউম কল্পনা করি, ঠিক আছে। এই ভলিউমটার মধ্যে এটা হচ্ছে আমার ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল ভলিউম, এই ভলিউমটার মধ্যে এক্স পার্টিকেলটা হচ্ছে এই পজিশনে আছে, সিলিন্ডারটার একটা সাইডে একটা ফেসে আছে, আর পুরা সিলিন্ডারটার মধ্যে হচ্ছে তোমার যতগুলা ভি পার্টিকেল ওয়াই পার্টিকেল আছে, তারা একটা নির্দিষ্ট টাইম টি টাইম পরে ডিটি টাইম ইন্টারভালে
তারা হচ্ছে এই এক্স পার্টিকেলটার সাথে হচ্ছে রিয়াকশন করবে। শুধুমাত্র হচ্ছে টি টাইমে একটা নির্দিষ্ট টাইম তে এই সিলিন্ড্রিক্যাল ভলিউমটার মধ্যে যতগুলো ওয়াই পার্টিকেল থাকবে তারাই ডিটি টাইম ইন্টারভাল পরে শুধুমাত্র এক্স এর সাথে রিয়াকশন করবে। বাইরে যে ওয়াই পার্টিকেল গুলো আছে বা হচ্ছে এই যে বাইরের দিকের যে ওয়াই পার্টিকেল গুলো যেগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে টি টাইম পরে ডিটি টাইম ইন্টারভালে এক্স এর সাথে রিয়াকশন আসবে। শুধুমাত্র আমি যে ইমাজিনারি যে সিলিন্ড্রিক্যাল ভলিউমটা ধরছি এই ভলিউমের মধ্যে যে ওয়াই পার্টিকেল গুলো থাকবে সেগুলো হচ্ছে ডিটি টাইম ইন্টারভাল পরে এক্স এর সাথে রিয়াকশন করবে। সো হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে রিয়াকশন রেট বলা যায় হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়াই বা হচ্ছে এন, number of nuclei n at t time in this cylindrical volume, sigma হচ্ছে এই ক্রস সেকশন এরিয়া x এর এন্ড হচ্ছে vdt এই ভলিউমটা এই সিলিন্ড্রিক্যাল ভলিউমটা ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল ভলিউমটার ভলিউম কত, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার স্ক্যাটারিং রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে রিঅ্যাকশন রেট, ঠিক আছে? এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমাদের যে মেইন যেটা কনসার্ন সেটা হচ্ছে আমাদের ফিউশন রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেটটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, ফিউশন রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেটের ক্ষেত্রে তিনটা জিনিসের উপর মেনলি হচ্ছে ডিপেন্ড করে। একটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ইনসিডেন্ট পার্টিকেল এন্ড হচ্ছে টার্গেট পার্টিকেল NX NY, দেন হচ্ছে সিগমা ক্রস সেকশন এন্ড হচ্ছে ভেলোসিটি। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। রিঅ্যাকশন রেট ইজ প্রপোর্শনাল টু NX NY বা হচ্ছে ডেনসিটি অফ দ্য পার্টিকেল ক্রস সেকশন। এই তিনটা জিনিসের উপর থেকে হচ্ছে আমরা রিঅ্যাকশন রেটটা পাবো, যে রিঅ্যাকশন রেট ফাইনালি ইজ ইকুয়াল টু হচ্ছে NX সাম কনস্ট্যান্ট ইনটু হচ্ছে NX ইনটু NY ইনটু সিগমা ভি। বাট হচ্ছে এই সিগমা ভি প্যারামিটারটাকে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, কারণ হচ্ছে আমার যে প্লাজমা সিস্টেমের মধ্যে সব পার্টিকেলের ভেলোসিটি সেম থাকবে না। কিছু পার্টিকেলের ভেলোসিটি থাকবে অ্যাভারেজ ভেলোসিটির সমান, কিছু পার্টিকেলের ভেলোসিটি থাকবে অ্যাভারেজ পার্টিকেলের থেকে বেশি, কিছু পার্টিকেলের ভেলোসিটি অ্যাভারেজ পার্টিকেলের থেকে কম। সো হচ্ছে আমার এই ভেলোসিটি টার্মটাকে হচ্ছে টোটালটাকে হচ্ছে আমার এভারেজ একটা ভেলোসিটি টার্মে নিয়ে আসতে হবে। এবং হচ্ছে সিগমাও কিন্তু আবার হচ্ছে আমার ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। সিগমাও কিন্তু আমরা ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট কিছুক্ষণ আগে দেখছি যে সিগমা হচ্ছে ব্যারিয়ার পেনিট্রেশনের উপর ডিপেন্ডেন্ট এন্ড ব্যারিয়ার পেনিট্রেশন হচ্ছে আবার ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। সো সিগমারও হচ্ছে ভেলোসিটির সাথে একটা ডিপেন্ডেন্স আছে। সো হচ্ছে এই সিগমা টোটাল প্যারামিটারটাকে আমার হচ্ছে একটা এভারেজ ভেলোসিটির মধ্যে নিয়ে আসতে হবে। এটার জন্য হচ্ছে আমার এইখানে ম্যাক্সওয়েল এন্ড বোলজম্যান ডিস্ট্রিবিউশনটাও অ্যাপ্লাই করতে হবে সিগমা ভি প্যারামিটারের ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখন আসো যে ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্রস সেকশনটা কিরকম হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে ধরো হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে তোমার কি বলে ইনসিডেন্ট পার্টিকেল এক্স, ঠিক আছে? তার হচ্ছে চারপাশে একটা ইম্প্যাক্ট প্যারামিটার ধরলাম আমি হচ্ছে বিএল। মানে হচ্ছে ক্লাসিক্যালি যদি আমি চিন্তা করলে হচ্ছে শুধুমাত্র এই ইম্প্যাক্ট প্যারামিটারের মধ্যে যেসব পার্টিকেল আসবে, সে ধরো এই ইম্প্যাক্ট প্যারামিটারের মধ্যে এই দিক থেকে এই পার্টিকেল, এদিক থেকে এরকম পার্টিকেল গুলো আসতেছে, বা হচ্ছে নিচের দিক থেকে হচ্ছে এই পার্টিকেল গুলো আসতেছে এই দিক থেকে, বা হচ্ছে সামহাও ধরো এই দিক থেকে আসতেছে। শুধুমাত্র হচ্ছে এই ইম্প্যাক্ট প্যারামিটার রেঞ্জের মধ্যে যেসব পার্টিকেল আছে তারাই শুধুমাত্র হচ্ছে রিয়াকশন দিবে। বাট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে কিন্তু ধরলে এরকম না। তোমার হচ্ছে চারদিকে যত 3D স্পেসে যতখানি স্পেস আছে সবগুলারই কিন্তু একটা প্রবাবিলিটি থাকবে রিয়াকশন ঘটানোর। সেই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে ইনসিডেন্ট পার্টিকেল বা ওয়াই পার্টিকেলের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটাকে আমাদের হচ্ছে কোয়ান্টাইজ করে নিতে হবে। কোয়ান্টাইজ মানে কি, আমাদের হচ্ছে প্যাকেজ আকারে আসে। মানে হচ্ছে লাইট কোয়ান্টাম বলতে আমরা কি বুঝি, যে লাইট হচ্ছে একটা সোর্স থেকে কোয়ান্টা আকারে হচ্ছে এই কি বলে কোয়ান্টা আকারে হচ্ছে নির্গত হয় বা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়। কোয়ান্টা আকারে একটা লাইট কোয়ান্টা একটা নির্দিষ্ট প্যাকেজ আকারে, প্রত্যেকটা কোয়ান্টার হচ্ছে একটা নির্দিষ্ট এনার্জি থাকবে, যে এই কোয়ান্টার লাইটের এনার্জি এইটা ফিক্স থাকবে প্রত্যেকটা কোয়ান্টার।
সো হচ্ছে আমার হচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে হচ্ছে কোয়ান্টাইজ করতে হবে। এখন কোয়ান্টাইজ করার জিনিসটা কি, যে তোমার সে তুমি যদি একটা আমরা বোর মডেল থেকে কি পড়ছিলাম, যে বোর মডেলে হচ্ছে যে কোনো একটা কি বলে কক্ষপথের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন আমরা পড়ছিলাম না, যে mvr mass into velocity into radius equal to হচ্ছে nh divided by 2 pi, ঠিক আছে? nh divided by 2 pi বা হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে nh cross। h cross হচ্ছে h by 2 pi, h by 2 pi হচ্ছে তোমার h cross এর ভ্যালু, এটা হচ্ছে h cross, ঠিক আছে? সো হচ্ছে তোমার কি বলে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা এই সে ধরো আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ইম্প্যাক্ট প্যারামিটার বিএল, যে রিজিয়ন উপরের দিকে এবং হচ্ছে নিচের দিকে যে পার্টিকেল গুলো আসতেছে, এই পার্টিকেল গুলার যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা আসবে হচ্ছে একটু ওয়েট করো। আচ্ছা, সো হচ্ছে এখানে দেখো যে এই বি এল রিজিয়নের মধ্যে যে পার্টিকেল গুলো আসতেছে সেগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি বিএল, ঠিক আছে? এবং এটাকে যদি আমি কোয়ান্টাইজ করি তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে এন ইন্টু এইচ ক্রস, বা এখানে আমি হচ্ছে এল দিয়ে লিখছি, যে সাম ইন্টিজার নাম্বার এবং হচ্ছে মাল্টিপল অফ এইচ ক্রস, সাম ইন্টিজার মাল্টিপল অফ এইচ ক্রস, ঠিক আছে? সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ইম্প্যাক্ট প্যারামিটারটাকে ভ্যালুটা বের করতে পারি, যে বিএল ইজ ইকুয়াল টু হচ্ছে এল এইচ ক্রস ডিভাইডেড বাই এম ভি। সো যে তোমার এখানে দেখো উপরের দিকে যে অ্যারোটা দেওয়া আছে, এই রিজিয়নের মধ্যে আমি যে রেড লাইন দিয়ে দেখাচ্ছি, এই রিজিয়নের মধ্যে দিয়ে যতগুলা পার্টিকেল আসবে সবগুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম এই রিজন থেকে শুরু করে একদম হচ্ছে এই পর্যন্ত উপরের দিকে, এগুলোর মধ্যে যতগুলা পার্টিকেল আসবে লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে যে কোনো ডিরেকশনে 3D স্পেসে, সবগুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে হচ্ছে এল এইচ ক্রস। বুঝতে পারছো? যে তোমার এই বিএল প্যারামিটার এবং হচ্ছে বিএল এর পরে হচ্ছে যে এই আরো এক্সট্রা যে এইটু ডিস্টেন্স আছে, এই রিজিয়নের মধ্যে যতগুলা পার্টিকেল আসবে, যত পার্টিকেল আসবে সবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে হচ্ছে তোমার এল এইচ ক্রস। দেন হচ্ছে এই রিজিয়নের মধ্যে উপরের যে এই রিজিয়নটুকু, এই রিজিয়নটুকের মধ্যে যতগুলা পার্টিকেল আসবে সবগুলার হবে হচ্ছে এল প্লাস ওয়ান এইচ ক্রস। তারপরে উপরের এই যে রিজিয়নটা একটা আসবে, এই রিজিয়নের মধ্যে যতগুলা পার্টিকেল আসবে সবগুলোর হবে এল প্লাস টু এইচ ক্রস। মানে হচ্ছে আমি রিজিয়ন বেজে তোমার হচ্ছে পার্টিকেল গুলা ইনসিডেন্ট পার্টিকেল যেগুলো আসতেছে সেগুলার এনার্জিকে হচ্ছে আমি কোয়ান্টাইজ করে ফেললাম, যে এই রিজিয়নের মধ্যে যত পার্টিকেল আসবে সবারই এনার্জি থাকবে হচ্ছে এল এইচ ক্রস এবং সবারই হচ্ছে সেম প্রবাবিলিটি থাকবে রিয়াকশন ঘটানো। দেন হচ্ছে উপরের যে এই রিজিয়নটা, এই রিজিয়নটার মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে এল প্লাস ওয়ান এইচ ক্রস। তারপরের যে রিজিয়নটা আসবে সেটা হচ্ছে এল প্লাস টু এইচ ক্রস। এইরকম ভাবে হচ্ছে আমি যে ইনসিডেন্ট পার্টিকেল গুলার টার্গেট পার্টিকেলের সাপেক্ষে ইনসিডেন্ট পার্টিকেল গুলার এনার্জিটাকে আমি হচ্ছে কোয়ান্টাইজ করে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে মেনলি দেখানো হয়েছে।
অ্যাটেনশন এভরিওয়ান, ভাইয়ের কারেন্ট চলে গেছে, তো এই মিটিং লিভ দাও, সমস্যা নেই, ক্লাস শেষ আজকে ছুটি। আমি ক্লোজ করে দে মিটিং। আবির আছে? হ্যালো আবির। আছে তো, এই আবির, এই মিটিং ক্লোজ করে দে। লিভ মিটিং দে, লিভ মিটিং দে আর এন্ড ফর অল ডে। মানে আমাকে দিয়ে রেখে চলে গেছে নাকি? না মানে তুই লাস্ট জয়েন করছিস না, সেই জন্য তুই অটোমেটিক্যালি হোস্ট হয়ে গেছিস। বাহ বাহ, ডিপার্টমেন্ট ক্যাপ্টেনের উপরে ট্রিবিউট দিয়ে গেছে জোন। জুমও জানে। আন্দাজে আমি মারুফ ভাইয়ের ক্লাস প্রথম করতেছি, একটু ভালোই লাগতেছিল করতে, এটা কি হইলো? আর উনি নিবে, পরে নিবে, কালকে পরশু বিকালের দিকে নিবে। আর নাইলে সত্যি এই পার্টটা রেকর্ড না করলেও অলরেডি হয়। বাপের কাছে চলে গেছে যে করি নাই।